আপনারা জানেন বিশ্ব সন্ত্রাস ইসরায়েল আমাদের প্রাণের ভূমি, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস যেই ভূমিতে অবস্থিত ফিলিস্তিনে বর্বরচিত হামলা চালিয়েছে, যুগের পর যুগ এই হামলা অব্যাহত রেখেছে। আমাদের হাজার হাজার ভাই বোনদের শহীদ করেছে, শিশুদের শহীদ করেছে, এমনকি হাসপাতালের রোগীরাও নিস্তার পায়নি, সেখানেও তারা হামলা চালিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানেও হামলা চালিয়েছে। আপনারা জানেন বর্তমান বিশ্বের কি অবস্থা, সোশ্যাল মিডিয়ার যুগ, সবকিছু স্পষ্ট। আমরা গতকাল মহিপুর আলিপুরে মিছিল করেছি, এর চাইতে বেশি কিছু আমাদের আপাতত করার নাই। আমাদের সাধ্যে যতটুকু আছে আমরা ততটুকু করব। আমরা আপনাদেরকে আহ্বান করতে আসছি, যেই ইসরায়েল আমাদের মা বোনদের উপরে হামলা চালাচ্ছে, বাইতুল মুকাদ্দাসকে নিচ্ছিন্ন করে দিতে চাচ্ছে, স্বাধীন দেশ ফিলিস্তিনকে তারা পরাধীন করে রেখেছে, জবরদখল করে রেখেছে, সেই ইসরায়েলের পক্ষাবলম্বন আমরা করতে পারি না। ইসরায়েলি পণ্য কোন মানবিক ব্যক্তি, ধর্ম পরের কথা, কোন মানবিক ব্যক্তি ইসরায়েলি পণ্য গ্রহণ করতে পারে না, কোন ব্যবসায়ী বেচা কিনা বিক্রি করতে পারে না। আমরা আপনাদের আহ্বান করতে আসছি, যাদের দোকানে ইসরায়েলি পণ্য আছে, এগুলো আপনারা যেহেতু টাকা পয়সার লেনদেন, আপনারা দ্রুত বিক্রি করে ফেলবেন। নতুন করে কোন ইসরায়েলি পণ্য আপনারা দোকানে ঢোকাবেন না, এটা করজোর আপনাদের প্রতি পরামর্শ দাওয়াত। আপনারা যদি নতুন করে ইসরায়েলি পণ্য কিংবা আমেরিকান পণ্য বয়কট করতে হবে, এজন্য ইসরায়েলকে টাকা পয়সা অস্ত্র সৈন্য দিয়ে সহযোগিতা করে, সাহস যোগায় আমেরিকা, এজন্য আমেরিকান পণ্য বয়কট করতে হবে। নতুন করে আমেরিকান পণ্য এবং ইসরায়েলি পণ্য আপনারা ঢোকাবেন না। যদি এটা আপনারা করেন, আমরা আপনাদের নাম এবং দোকানের নাম লিস্ট করে মাইকিং করে এলাকায় জানিয়ে দেব, পোস্টার লাগিয়ে দেবো যে আপনারা এত বড় হামলার পরেও ইসরায়েলের পণ্য বিক্রি করে এই অর্থের টাকা ইসরায়েলে পাঠাচ্ছেন, যেই টাকা দিয়ে তারা অস্ত্রের যোগান দেয়, আমাদের ভাই বোনদের উপরে হামলা করে। আমরা আপনাদের সঙ্গে ক্রয় বিক্রয়গত সমস্ত সম্পর্ক জনসাধারণকে নষ্ট করার জন্য, বয়কট করার জন্য আমরা আহ্বান জানাবো। আশা করি আমাদের এতদূর যেতে হবে না, কারণ আমিও মানুষ, আপনিও মানুষ। এই যে যুবক ছেলেরা নেমে এসেছে প্রত্যেকের কাছ থেকে, দেখেন এরা মাদ্রাসায় পড়ে নাই, এরা বড় কোনো আলেমও না, মানবিক খাতিরে এরা নেমে এসেছে। আশা করি আমাদের যে ব্যথা, আপনারাও সেই একই ব্যথা অনুভব করতেছেন। অতএব ইসরায়েলি এবং আমেরিকান পণ্য আমরা বয়কট করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ব্যবসায়ীদেরকে নতুন ভাবে দোকানে আমেরিকান পণ্য না উঠাবার জন্য আহ্বান জানাচ্ছি। এবং ইসরায়েলি পণ্যের যে ডিলার বা গাড়ি আসে, আপনারা সেই গাড়িওয়ালাদের বলে দেন, আমাদের এই অঞ্চলে ইসরায়েলি এবং আমেরিকান পণ্য কেউ কোনো দোকানে উঠাবে না, আপনারা গাড়ি নিয়ে ফেরত যান। সবাইকে ধন্যবাদ।